গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। খড়কন্যা ব্লগে সকল স্বাগত জানাই। আচ্ছা, তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে কিছু কেনাকাটি করতে। আজকে যাব বিয়ের কেনাকাটি মিনস এটা আমার দাদার শালার বিয়ে, যেটা হলো 13ই মার্চে হবে। তার জন্য কিছু কেনাকাটি করতে বেরালাম। তো ফার্স্টে আমরা অটো করে পৌঁছে যাবো আমরা গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কে। ফার্স্টে আমরা ঢুকে পড়লাম একটা পাঞ্জাবির দোকানে। এই পাঞ্জাবিতে ভ্যারাইটিস ধরনের পাঞ্জাবি আছে, এগুলো শো করা আছে। তার মধ্যে একটা উনি বলছে পছন্দ করতে, তার মধ্যে একটা ডিজাইন আমাদের পছন্দ হয়েছে। তো পছন্দ হয়েছে মানে দেখেছি এক, হয়ে গেছে আর এক। তো বললাম না এটা আমরা নেব না, আমরা অন্য আরও ডিজাইন পছন্দ করছি। তো আরও ডিজাইন পছন্দ করে একটা পছন্দ হয়েছে মোটামুটি, সেটা দেখাতে আমরা বলছিলাম ওনাকে। তা উনি বলছে ঠিক আছে, তোমরা আরও কিছু পছন্দ করো, আমি দেখাচ্ছি। তা আমরা বললাম যে একটু ডিফারেন্ট কিছু নিতে চাই, যাতে একটা পাঞ্জাবি কিনলে একটু বেশি দাম দিয়ে কিনে এটা বিভিন্ন অকেশন পারপাসে পরা যায়। এখন তো সেই বয়সটা নেই, শেরবানি টেরবানি পরার তো বয়সটা নেই। তো দাদা বলছে যে একটু এমন পাঞ্জাবি দেখবো যাতে বিভিন্ন অকেশান পারপাসে আমি পরে যেতে পারবো। আমার দাদার তো বিভিন্ন অকেশান লেগেই থাকে। তো সেরকমভাবে একটা পাঞ্জাবি নিতে চাইছে। তার মধ্যে আমাদের একটা পাঞ্জাবি খুব পছন্দ হয়েছে। দোকানটা এতটাই বড় যে বিভিন্ন পাঞ্জাবি আছে, ভ্যারাইটিস ধরনের পাঞ্জাবি, শেরওয়ানি থেকে আরম্ভ করে তারপর বিভিন্ন ধরনের কাজ করা শেরওয়ানি মানে পাঞ্জাবিও আর কি আছে। তার মধ্যে এই পাঞ্জাবিটাও খুব পছন্দ হয়েছে। তো বাট আমার দাদার পছন্দ হয়নি। তা আমি বললাম আরও কিছু দেখি, দেখে আমরা আপনাকে জানাচ্ছি। তো আমরা ওদিকে গিয়েও দেখলাম, দেখে খুব একটা ভালো লাগলো। তাই দাদাকে বললাম যে এটা গায়ে নিয়ে দেখ কেমন লাগে। দাদা গায়ে নিয়ে দেখে বললো ভালোই লাগছে, আর এটাকে সত্যিই সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর। তো আমি বললাম এটাই নেওয়া হোক। দাদারকে বৌদি আর আমি দুজনেই বললাম দাদাকে যে এটাই নেওয়া হোক। তো এটাই আমাদের ডিসাইডেড হয়েছে। আর বিয়েবাড়ি বলতে গেলে বুঝতেই পারছো প্রচুর শপিং। আর শপিং মানে বিয়ে বর বউ যতটা কেনে তা আমাদের জিনিসপত্র আরও বেশি কিনতে হয়। তো যাই হোক, তোমাদের কার কার এরকম বিয়েবাড়িতে আর কি জিনিসপত্র কেনো, জামা কাপড় কেনাকাটি অনেক কিছুই থাকে। তো সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটা পাঞ্জাবি দেখেছি ডিজাইন, তো দেখে এটা ভালো লাগলো, কিন্তু এটা একদম সিম্পল, জাস্ট বিয়েবাড়ির জন্য খুব একটা ভালো লাগবে না। তা আমি আর বৌদি বললাম এটা নর্মাল কোনো অকেশন পরার মতনই ঠিক আছে, কিন্তু বিয়েবাড়ির জন্য না। তা বিয়েবাড়ির জন্য একটু ভালো মতন বেশ জাঙ্ক ডিজাইন না হলে ভালো লাগে না। তো সবাই তো মোটামুটি জাঙ্ক ডিজাইনই আর কি পছন্দ করে আর কি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই দেখ, তোর যখন ভালো লাগে দেখ। তারপর ধুতিও দেখালো। এখন আর পায়জামাটা বললাম অ্যাভয়েড করে, সবাই তো পায়জামা পরে, তো একটু ধুতি পরলে ট্রাই করা যাক। তো এতগুলো ধুতি বার করে দিল। তো আমরা ডিসাইড করে উঠতে পারছি না কোনটা নেবো আর কোনটা নেবো না। তাই ভদ্রলোক আমাদেরকে অনেক সাহায্য করে দিয়েছেন নেওয়ার জন্য। তো মোটামুটি আমার নেওয়া হয়ে গেল ডিসাইড করে। তা নিয়ে আমরা একটু এগিয়ে পড়লাম আরও কিছু কেনাকাটির জন্য। তাই এখানে প্রচুর ভ্যারাইটিস দোকান আছে, সবই পাওয়া যায় মোটামুটি, কিন্তু আসলে মাথা খারাপ হয়ে যায়। গড়িয়াহাটে আসলে কী নেব না, যেগুলো থাকে তাও মনে হয় আরও কিছু নিই আরও কিছু নিই। তো সামনেই তো বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি মানেই মনে হয় আরও কিছু নিই, মনে হয় কিছুই নেই, ওয়ার্ড্রব খুললে মনে হয় আমাদের কিছুই নেই। এটাই আমাদের সবার মনে থাকে, বিশেষ করে মেয়েদের মনে তাই থাকে। তাই একটু এগিয়ে গিয়ে দেখলাম মেহেন্দি পড়ছে। তা মেহেন্দি পড়াচ্ছে, ডিজাইনগুলো খুব সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম যে মেহেন্দির দাম কীরকম। তো জিজ্ঞাসা করে একটু এগিয়ে গেলাম। একটু এগিয়ে গিয়ে দেখলাম যে আরও অনেকগুলো শাড়ির মার্কেট। এখানে বিভিন্ন টাইপসের শাড়ি আছে, একটু মার্কেটিং করলে মোটামুটি শাড়ি রিজনেবল লেভেলেই পাওয়া যাবে। তো শাড়ির কোয়ালিটিগুলো খুবই ভালো। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা বড় স্পেন্সার মল। তা স্পেন্সার মলে ভাবছিলাম ঢুকবো, তা দাদা বললো দেরি হয়ে যাচ্ছে, তো চল আর টুক, এখন তো অনেক কিছু কেনাকাটি হয়নি। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা দোকানে গেলাম। তো আমি রেডিওয়ার শাড়ি চেয়েছিলাম। তো রেডিওয়ার শাড়ির মধ্যে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। তো দামটা এতটা বেশি বলছে, তা আমি আর বললাম না এটা নেব না। তারপর একটা শাড়ি দেখলাম, এই শাড়িটা আঁচলেই যা কাজ, আর বডিতে একটু সিম্পল কাজ আছে। তো আমি বললাম যে ব্লাউজ পিসটা কীরকম, ব্লাউজ পিসটা খুব একটা আমার পছন্দ হলো না। তা ওই জন্য আমি নিইনি, শুধু হাতায় কাজ, ফ্রন্ট ব্যাক কিছুই কাজ নেই। তো আমি আবার একটা শাড়ি বৌদির জন্য দেখতে আরম্ভ করলাম। তা আমার তার মধ্যে একটা লখনৌ চিকনের উপর শাড়িটা খুব পছন্দ।
তা আমি বললাম তুমি তাহলে এই ব্ল্যাকটা দেখো। আর ব্ল্যাক মানেই তো আর কি বলবো, মেয়েদের একটা দুর্বলের জায়গা। শাড়ি কেনার আগেই ব্ল্যাক শাড়ি দেখা, ব্ল্যাক কুর্তি দেখা, ব্ল্যাক টপ দেখা, সবই ব্ল্যাক দেখাই আর কি আমাদের চোখটা আগে যায়। তাই বললাম না, বিয়ে বাড়িতে একটু অ্যাভয়েড করাই ভালো ব্ল্যাকটা, যেহেতু নিজেদের বিয়ে, নিজেদের বাড়ির ছেলেদের বিয়ে, তো একটু অ্যাভয়েড করাই ভালো। তাই এই 3টে কালার আমাদের দেখালো, একটা হলো রামা গ্রিন, রেড আর হোয়াইট। তা রামা গ্রিনটা আমার বেশি পছন্দ হয়েছে, আমি বললাম রামা গ্রিনটাই নাও। তা ছেলেদের বিয়েতে যত না খরচা হয়, মেয়েদের তার 3 গুণ খরচা। বাড়ির ফ্যামিলি মেয়েদের বউদের বেশি খরচা হয়। তা কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যায়, কোনটা নেব কোনটা নেব না, টোটালটাই কনফিউজ হয়ে যায়। যাই হোক, একটা পছন্দ হলো মোটামুটি, এই রামা গ্রিন কালারটাই পছন্দ হয়েছে। এটা আনকমন কালার, ভালো লাগে। তা বৌদিকে বললাম এটা পরে দেখো, গায়ে নিয়ে একটু দেখো। গায়ে ফেলে বৌদিকে বেশ ভালোই লাগছে। তা এটাই বললাম নিতে, এটাই নাও, এটাই সিলেক্ট করলাম। নিয়ে এটা একটু গায়ে ফেলে দেখে তো এটা আমরা পৌঁছে গেলাম মায়ের শাড়ির দিকে। মায়ের দুটো শাড়ি আর কি বের করতে বলছি, বের করেছে। দুটো শাড়ি দুটো 2 রকমের। তো তার মধ্যে ভেবে উঠতে পারিনি। তারপরে এই করতে করতে বাড়িতে চলে এলাম। বাড়িতে দেখতেই পাচ্ছ 3টে ব্যাগ, 3টে ব্যাগের মধ্যে ভেবো না 3টে শাড়ি, অনেকগুলো জামা কাপড় এর মধ্যে আছে, অনেক কিছু জিনিসপত্রও এর মধ্যেও আছে। তো আমরা এক্সট্রা করে ব্যাগ নিয়ে যাইনি। তা মাকে বললাম বার করো মা, ফার্স্টে ছোটদার আর কি পাঞ্জাবিটা বার করেছে। এখানে আমার মা আমার দিদি বসে আছে। তা দুজনেরই খুব পছন্দ হয়েছে, তাতে অল টাইম পরতে হবে। দাদাকে বললাম যে তুই পরে দেখ কেমন লাগে। তার মধ্যে মা বলছে সাদা ধুতি তো নোংরা হয়ে যাবে, নোংরা হলেও তো সাদা জিনিসটা এমন সবাইকে ভালো লাগে। দাদাকে পরেছে, বেশ ভালোই লাগছে। তো তারপর বৌদির জন্য গলা হার কিনেছি, সেই ভিডিওটা আমি করতে পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল। তো গলার হার চুড়ি কেনা হয়ে গেছে। তারপর মাকে বললাম মা তোমার জন্য দুটো শাড়ি দেখি, তার মধ্যে এই শাড়িটা বেশি ভালো লেগেছে। আর এই শাড়িটা প্রচণ্ড হালকা, এটাকে বলা হয় টিস্যু শাড়ি। টিস্যু শাড়িগুলো প্রচণ্ড হালকা হয়, তা মা ক্যারি করতেও সুবিধা। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।